কিন্তু তার প্রতিফলন কি হয়েছে? তিনি এইভাবে 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তার দাওয়াতের মেহনতে 80 থেকে 82 জন লোক ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আফসোসের বিষয়, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং তার ছেলেরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। পয়গম্বরের দিনে এবং রাতে সর্বদাই তিনি দিনের দাওয়াত দিয়ে গেছেন, কিন্তু তিনি যখন রাস্তা দিয়ে দাওয়াত দিয়ে যেতেন, তার কওমের লোকেরা কানের ভেতর আঙ্গুল দিয়ে প্রথমে কাপড় এবং আঙ্গুল দিয়ে যাতে করে তার আওয়াজ কানের ভেতর না যায়, এভাবে তারা পাশ কেটে চলে যাইত, কিন্তু তার কথা শুনতো না। এমনকি তার স্ত্রী তার পর্যন্ত লোকদেরকে বেরিয়ে দিত, তাকে মানুষ এভাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার স্ত্রীর কথা মতো তাকে এমন মার মেরেছি যে সে একটা পাগল তাকে এভাবে তাকে মারতে মারতে সে বেহুশ হয়ে গেছে, জমিনের মধ্যে পায়ে জুতা মারার রক্তে আটকে গেছে। জিবরাইল আমিন এসে বলতেছে, আমার দায়িত্ব কি আগামীকালকে? তখন আজকে যে কাজ আপনি করেছেন, এই কাজ আগামীকালকে আপনার জন্য এই কাজ একই হুকুম আল্লাহ বানিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা পয়গম্বরগণ দুনিয়াতে এসে মানুষদেরকে দিন করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি মুজাহিদ কষ্ট করেছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে উদ্দেশ্য কথা বলবো সামান্য একটা কথা, এই পৃথিবীতে প্রত্যেকটা পয়গম্বরের প্রধান কাজ হলো মানুষদেরকে আল্লাহমুখী করা, মানুষদেরকে যারা দিন থেকে দূরে চলে গেছে তাদেরকে হাতিয়ে ধরে পায়ে ধরে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, এই পয়গম্বরের প্রধান কাজ ছিল তারা সৎ কাজে আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন। এই গুণগুলো যদি আখির জামানার পয়গম্বরের গুণগুলো যদি তারা অর্জন করে তারা এইভাবে দাওয়াতে মেহনত করতে পারে, পয়গম্বর কাদের সাথে তাদের কাজের সাদৃশ্য হয়ে যায়। আর এই কাজের সাথে কাজের সাদৃশ্য হয়ে কিভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্যে থেকে একটা দল থাকা দরকার, একটা জামাত থাকা দরকার, একটা সংগঠন থাকা দরকার। তাদের জন্য প্রত্যেকটা আবশ্যকীয়। এই দলের প্রধান কাজটা কি? আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন, এই দলের প্রধান কাজ হলো ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই দলের প্রধান কাজ হলো তারা সৎ কাজে আদেশ করবে, আর 2 নম্বর তাদের যে কাজের বৈশিষ্ট্য অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই দুইটা কাজ ব্যক্তি করতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য এমন একটা সুসংবাদের বাণী শুনিয়ে দিয়েছেন। ভালোভাবে ধ্যান দিয়ে কথাটা শুনে নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই পরিপূর্ণ কামিয়াব হয়ে গেছে, এরাই পরিপূর্ণ কামিয়াব। কামিয়াব কাকে বলা হয়? আল্লাহ পাক কালাম পাকের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এখানে কামিয়াবের সফলকাম বলতে তার বুঝিয়েছেন আল্লাহ তাআলা, যে ব্যক্তি জাহান্নাম থেকে চিরস্থায়ী জন্য বেঁচে গেল আর সে জান্নাত পেয়ে গেল, এই ব্যক্তি পরিপূর্ণ সফলকাম হয়ে গেল। আমার পরিকারের কথা অনুযায়ী এই সপ্তাহে আদেশ ব্যক্তি করতে পারবে, সপ্তাহ থেকে নিষিদ্ধ ব্যক্তি করতে পারবে, এই যখন জান্নাতে থাকবে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি হলো আল্লাহ পাক আমাদের কিন্তু নিজের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাসীগণ, তোমরা ভালোভাবে কথা শুনে নাও। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে হবে না, নিজের প্রথমে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার বর্গ যারা রয়েছে তাদেরকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর যদি এই কাজ তোমরা না করো, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন তাদের জন্য একটা কঠিন হুমকির বাণী শুনিয়েছেন। যে ব্যক্তি এই কাজ থেকে সে দূরে থাকবে, এই কাজে মেহনত করবে না, এই মানুষদেরকে দিনের দিকে রাখবে না, যারা গুনাহ হয়ে গেছে, নামাজ পড়বে
এই কাজ থেকে যে ব্যক্তি দূরে থাকে এদের জন্য বড়ই ক্ষতিকারক বিষয় রয়েছে। আপনাদের এই ক্ষতিকারক বিষয় কথা শুনেছি, আপনারা শুনেছেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম তিনি তার পয়গম্বরদেরকে তিনি দাওয়াত দিতেন এবং তিনি প্রতিদিন শনিবার দিন তিনি এভাবে কোরআনে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন। তিনি যখন করতেন আল্লাহ তাআলা তাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত শুরু করতেন সমস্ত পাখিগুলো যখন কোরআন দিয়ে চলে আসছে তার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তারা থেমে যাইত, তারা থেমে যাইত না, এমনকি নদীর স্রোত পর্যন্ত থেমে যাইত তার তেলাওয়াত শোনার জন্য। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো তিনি যখন এভাবে তেলাওয়াত শুরু করতেন তার তেলাওয়াত এত সুন্দর মাধুর্যপূর্ণ যে সমুদ্রের সমস্ত মাছগুলো কিনারে চলে আসত। তিনি ভাবে তেলাওয়াত যখন করতেন কিন্তু আফসোসের বিষয় হলো তার তেলাওয়াত শুনতে চাইতেন না, এমনকি সমস্ত মাখলুক শুনতো কিন্তু তার কওমের লোকেরা তা শুনতো না। আল্লাহ তাআলা পরবর্তীতে এমন কথা শুনাইলেন, এই শনিবার দিন তো মাছ ধরতে তারা যায়, সবাই মাছ ধরতে যায়, কারণ কি করে তেলাওয়াত করা এই কারণে মাছ বেশি তারা পায়, সমস্ত মাছ এসে কিনারায় জমিয়ে যায়। কিন্তু একদল কওমের লোকেরা তারা কি করলেন, তারা ওই কিনারা থেকে জাল আটকে ফেললেন, এমনকি ব্যারিকেড দিয়ে দিলেন। ব্যারিকেড দেওয়ার কারণে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে সংবাদ শুনাইলেন তারা দিনে মাছ শিকার না করে মাছ ধরে, পরবর্তী অন্য কোন সময় তারা মাছ ধরে। এই কথাটা তাদেরকে বলা হলো, কিন্তু একদল লোক তার কথা শোনা মাত্রই তিনি বললেন যে না না, ওই দিনে একদল শোনা মাত্রই তারা বললেন যে পয়গম্বর তো আদেশ করেছে মাছ ধরা যাবে না, কারণ আমি যদি মাছ ধরতে যাই আমরা আল্লাহর গজবে সেটা আমরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য একদল লোক মাছ ধরতে গেল না, তারা চুপচাপ রইল এবং তার ছেলেদের তার আশেপাশে সবাইকে নিষেধ করলেন যে তোমরা মাছ ধরো না, তাদের কামনায় তাকে ফিরাই লাগলেন। আর একটা লোক কথা বললেন চুপ করে যাই মাছ ধরা ধরবো, আমি কিছু যাই মাছ ধরা ধরুন। এই কথা একদল লোক তারা নিষেধ করে নাই, আর একদল লোক তারা কি হইলেন, তারা সরাসরি মাছ ধরতে চলে গেলেন। এই দুই দল লোক দেশে আল্লাহ যে যারা আল্লাহর কথা শোনে না আর যারা চুপ থাকবে দুবাই দলের জন্য পদভ্রষ্টতা রয়েছে। কি পদভ্রষ্টতা? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। তারা সীমালঙ্ঘন করেছে, অবশ্যই তাদেরকে শনিবার দিন মাছ ধরতে নিষেধ করা হয়নি, আর তারা সেই দিন মাছ শিকার করলো। একদল ব্যক্তির মাছ শিকার করলো, তারা বললো ওই দিনে মাছ ধরবে না, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন তারা কি করবো, ওই দিন জাল দিয়ে আটকে রাখবো, পরের দিন মাছ ধরবো। এই তারা পরের দিন এমন অবস্থা হইল, আল্লাহ তাআলা যারা এইভাবে চুপ ছিল আর যারা এই কাজ করে ফেললো আল্লাহ তাআলা বললেন ফাকুলনা লাহুম, তোমরা সবাই হয়ে যাও নিকৃষ্ট মানুষ হয়ে যাও। এই কথা বলা অনুযায়ী যারা মাছ শিকার করেছে আর যারা চুপ ছিল এই উভয় দল লোকরা সকালবেলা যখন ঘুম থেকে তারা জাগতে করো ৭০,০০০ বনী ইসরাইল তারা বানরে পরিণত হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা এই কথা থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? এই কথা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো সমাজ অন্যায় কাজ হইতে থাকলে সমাজের ভিতরে গান বাদ্য সিনেমা এভাবে নাফরমানি হতে থাকলে আপনার পূজার কাজ হইতে বাধা দেওয়া। আপনি যে কম পক্ষে আপনি হাতের বাধা প্রথমে আপনি হাতের পারেন না, আপনি জবান দিয়ে বলেন, আজ তাও না পারেন কমপক্ষে তার কাছে রাতে আল্লাহর কাছে বলে আপনার এই তিনটা যদি গোপন না থাকে তিনটার একটা গুণ তার আপনার মধ্যে ইমান নেই, ইমানের কোনো বন্ধই নেই। এই জন্য আমরা যদি ভাবে আল্লাহ তাআলা এই কাজ থেকে দূরে থাকি আমাদের জন্য খুব বড় কঠিন রয়েছে। আল্লাহ তাআলা বুঝে শুনেছেন তারপর অনেক সময় করলাম যাই যে সমস্ত আল্লাহ করলাম আমরা যখন কামনা করে আল্লাহ দুনিয়াতে কামনা করে কবর যেতে পারে আল্লাহ তাআলা সেই কথা আমরা সফল করতে পারি।